ইসলামের মৌলিক 5টি শাখা। 1 নম্বরে আকীদা বিশ্বাস, 2 নম্বর ইবাদত বন্দেগী, 3 নম্বর মুআমালাত অথবা লেনদেন, 4 নম্বর মুআশারা বা সামাজিকতা, সামাজিক আচরণ বিধি, 5 নম্বর আখলাকিয়াত, আধ্যাত্মিকতা বা চরিত্র গঠন। দ্বিতীয় বিষয় ইবাদত বন্দেগীর উপরে আলোচনা করতে গিয়ে নামাজের প্রসঙ্গে কিছু কথা হচ্ছিল। ইবাদত বন্দেগীর তালিকার মধ্যে সর্বপ্রথম নামাজেরই আলোচনা আসে এবং ইসলামী শরীয়তের মধ্যে একদম সর্বপ্রথম হুকুম হওয়া ইবাদত নামাজ। কোরআনে কারীমের পড়ার পরে প্রথম আয়াত তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনি আপনার রবের নামে। এরপরেই নাজিল হয়েছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, নবী আপনি দাঁড়ান এবং দাঁড়িয়ে নামাজ পড়েন। সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা প্রসঙ্গে আজকে আপনাদের খিদমতে আমি কোরআনে পাকের একটি আয়াত তিলাওয়াত করেছি সূরা হুদ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। وقال رسول الله صلى الله عليه وسلم من حافظ على الصلوات أكرمه الله تعالى ب5 خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه كتابه بيمينه ويمر به على الصراط كالبرق ويدخله بغير حساب أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান মহিয়ান গরিয়ান পাক পরওয়ারদিগারে আলম আল্লাহ পাক রব্বুল আলামিন আরহামুর রাহিমিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন আরহামুর রাহিমিন অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আমাদের হায়াতকে আজকের এই মুহূর্ত পর্যন্ত দীর্ঘ করে শারীরিক মানসিকভাবে সুস্থতার নেয়ামত দিয়ে অনেক মানুষকে উপেক্ষা করে অনেক মানুষের মধ্য থেকে নির্বাচন আর বাছাই করে পৃথক করে মনোনীত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনের শ্রেষ্ঠতম মুহূর্ত জুমার প্রথম আজানের পরে দোয়া কবুল হওয়ার মুহূর্তে মসজিদের রহমত বরকত পরশিত পবিত্র পরিবেশে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত আর আজমতের সাথে উচ্চকণ্ঠে হৃদয়ের গভীর থেকে আবেগ সহকারে কালিমত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি,